তাহলে আমরা ঘাটশিলা ভ্রমণ শেষ করলাম, কিন্তু ঘাটশিলা ভ্রমণ শেষ করলেও যেটা করা হয় না, আমরা ঘাটশিলা ঘুরতে এসে যে রিসোর্টে ছিলাম আরণ্যক, সেই আরণ্যক রিসোর্টের কর্ণধার শ্রী সুমন্ত মুখার্জির সঙ্গে একটু কথা, সেই কথাগুলো আপনাদের শোনাবো। কেননা এখানে এসে আমাদের কীরকম লাগতে পারে এবং আরও কি কি কাজ এই ঝাড়খণ্ডের পর্যটন কেন্দ্রে করা উচিত সেটা যদি ওনারা বলেন তাহলে সেই জিনিসটা বহু মানুষের কাছে পৌঁছে যাবে। নমস্কার সুমন্তবাবু, আপনাদের এই আরণ্যক কবে থেকে আমরা স্যার স্থাপিত করেছি আপনার 2016 অক্টোবর 2016, প্রায় 10 বছর হতে চললো আমাদের এটা। খুব ভালো এক্সপিরিয়েন্স, সাপোর্টও আমরা পেয়েছি সরকারের থেকে। বলবো না যে আমরা সাপোর্ট পাইনি বলে, কেন কি আমাদের রাস্তাঘাট এগুলো ছিল না, যেগুলো সব রাস্তাঘাট সব তৈরি করে দেওয়া হয়েছে। বুটুটি ড্যামটারও বিউটিফিকেশন হয়েছে, আরও কিছু দরকার ওটার বিউটিফিকেশন করার, বাট ঠিক আছে যা আছে। কিছু টয়লেটস হলে খুব ভালো হয়। এটাই আমাদের সরকার থেকে আগ্রহ যে আগামী দিনে যেন ঘাটশিলাটাকে, যেহেতু ঘাটশিলাটা এত মানে উন্নত ট্যুরিজমের হিসাবে, সেই ক্ষেত্রে এটাকে আরও একটু ভালো ডেভেলপ করলে আমার মনে হয় রেভিনিউ স্কেলটা ট্যুরিজম ডিপার্টমেন্টের আরও বাড়বে, কমবে না। আগামী দিনে আমরা যখন 2016-তে চালু করি এই রিসর্ট, তখন আমাদের এই অঞ্চলে প্রায় 2খানা রিসর্ট ছিল আমাদেরটা নিয়ে, আর 3টে হোটেল। আজকে সেই জায়গাতে আজ 30খানা হোটেল ঘাটশিলার বুকের উপর দাঁড়িয়ে আছে। কোভিডের পর আমরা ভেবেছিলাম যে এই ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটা আটকে যাবে, কিন্তু সেটা হয়নি। উল্টো সেটা কি হয়েছে যে উল্টো বেড়ে গেছে। 2021 থেকে অনেক কটা হোটেল নতুন নতুন তৈরি হয়েছে এবং রিসর্টও তৈরি হয়েছে। তো সরকারকে আমার মনে হয় একটু যদি মাইন্ডসেট নিয়ে যদি একটু দেখাশোনাগুলো করে, রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারগুলো যদি দেখাশোনা করে, আমার মনে হয় ঘাটশিলা ট্যুরিজম ভালো সাকসিড করবে। আপনার হোটেল করার জন্য যে আপনারা ভেবেছেন বা রিসোর্ট করা, হোটেল এবং রিসোর্টের মধ্যে পার্থক্যটা কি আছে? বেসিক পার্থক্য হচ্ছে আপনার স্পেস। যতটা আপনি রিসোর্টের স্পেস মানুষকে দিতে পারবেন, একটা মানুষ মানে বলা হয় না যে একটা মানুষের উপরে আপনি 100 স্কোয়ার ফিট জায়গা ছাড়ছেন, এটা রেশিও। আর আপনি হোটেলে সেটা আপনি পাচ্ছেন 1:15। আচ্ছা, তো 1:100 আর 1:15 মধ্যে হেলেন হেভেন পার্থক্য। একদম। আপনি হোটেলে ঢুকছেন, ঢুকে করে আপনি লিফটে উঠছেন বা সিঁড়িতে চাপছেন, রুমে ঢুকে যাচ্ছেন। কিন্তু আপনি যখন রিসর্টে ঢুকছেন তখন আপনি একটা পুরো জায়গাটাকে অনুভব করতে পারছেন, তার গাছপালা, তার সৌন্দর্য, আশেপাশের এরিয়া, তার অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, ন্যাচারাল বিউটি, এই প্রেজেন্স, আপনার পলিউশন ফ্রি, এয়ার পলিউশন ফ্রি একটা খোলামেলা নিঃশ্বাস দিতে পারছেন আপনি, যেটা সম্ভবত আমার মনে হয় কলকাতাতেও আমিও ভিজিট করেছি, আমি দেখেছি যেটা সম্ভবত হয় না, যেটা মানুষ পায় না। সে কারণে মানুষ ঘাটশিলা আসে। আর আমাদের ঘাটশিলা আসার কারণ হচ্ছে এখানে হাওয়া আর জলের জন্য। একদম। যে কারণে আমাদের স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি এসে এখানে রয়ে গেলেন, উনি আর ফিরে যেতে ওনার ইচ্ছে হলো না। তো এই কারণেই আমাদের মনে হয় ঘাটশিলাতে লোক আসে হাওয়া মানে জল হাওয়া চেঞ্জ করার জন্য। আচ্ছা, এই জল হাওয়া চেঞ্জ করার জন্য আপনি তো বললেন, কিন্তু এই জল হাওয়ার মধ্যেও আমরা দেখছি এখানে বোতলে জল বিক্রি হচ্ছে। তাহলে বোতলের জল যদি বিক্রি হয়ে থাকে, তাহলে জলটাকে সেই আমাদের প্রকৃতির যে জল, সেটাকে আমরা খাবো কি করে বা ব্যবহার করবো কি করে, সেটা আপনারা ভেবেছেন? স্যার আসলে এখন মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। মানে আজকালকার দিনে বটল ওয়াটার কিনা ইজ নট এ নিড, এটা একটা মানে ডিজায়ার হয়ে গেছে। মানে মানুষ দেখাতে চায় যে আমি ওটা কিনতে পারি, আমি কেন এখানকার লোকাল জল খাবো, আমি বিসলেরি খাবো, আমি কিনলে খাবো, আমি আমার বাচ্চাকে বিসলেরি খাবো, কিনলে খাবো, অভ্যস্ত। কেন এই কলকাতাতে বটল ওয়াটার ছাড়া কোনো সেকেন্ড অপশন নেই। কিন্তু আমরা এখানে যখন মানুষকে আসলে এডুকেট করতে হবে যে আপনি এখানকার জল খান, আপনি দেখুন একদিন খেয়ে যদি আপনার ভালো লাগে তো আপনি কন্টিনিউ করবেন। আমরা এই ট্রেন্ডটাই ফলো করি। আমি আমাদের এখানে বিসলেরির জল এই জন্য রেখে থাকি বা কিনলে জল এই জন্য রেখে থাকি, যাতে কোনো মানুষের যেন অভাব না হয় যে আমি এখানে গেলাম এত বড় রিসর্ট, আমি কোনো বটল ওয়াটার পেলাম না, আমাকে ওইখানকার লোকাল জল খেয়ে নিজের শরীরটা খারাপ করতে হলো, আদৌ কিছু হবে না। কি কি পরিষেবা আপনারা আরো ভালো করা আপনাদের উচিত আপনার মনে হয়? দেখুন, আমার মনে হয় যে হোটেল ইন্ডাস্ট্রিতে এই লাইনে
সার্ভিসটা হচ্ছে সবার থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়া, স্টের এক্সপিরিয়েন্সটা। একটা মানুষ একটা রেজর্ট বা একটা হোটেলে পয়সা খরচা করে নিজের ঘর থেকে বেরিয়ে ট্রাভেল করে কেন আসবে? আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন আমাদের নিজেকে মানে জানা দরকার। ওটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। কি ডিফারেন্ট আমি পাবো আমার রিসর্টে আরণ্যকে এসে? মানুষ কি ডিফারেন্ট পাবে যে ও অন্য কোথাও যাবে না বা অন্য কোনো নিজের বন্ধু বান্ধবকে রেফার করবে না? তো আমাদের এখানে আমাদের যেটা ইউএসপি সেটা হচ্ছে যে এত সুন্দর গাছপালা কোনো অন্য রিসর্টে নেই, এত সুন্দর মেনটেনেন্স অন্য কোনো রিসর্টে নেই। ভেজিটেবলস যেগুলো আমরা খাওয়াচ্ছি আমাদের লোকাল প্রোডাকশন, নিজেদের হাতে প্রোডাকশন, অর্গানিক, মানে কোনো সার মানে ওরকম ইউজ করা হয় না, শুধু গোবর সারের প্রোডাকশানে এখানে ফুলকপি বাঁধাকপি সবজি রান্না হচ্ছে। মাছটাও আমরা ধীরে ধীরে আস্তে আস্তে নিজেদের যেহেতু পুকুর আছে আমরা চাইছি মাছটাও আস্তে আস্তে কালচার করে আমরা মাছটাও একদম লোকালি আমরা টাটকা মাছটা আমরা খাবো। যতটা আমরা মানুষ তো মানে ইনঅর্গানিক ফুড তো খাচ্ছেই অন এ ডেলি বেসিস, কিন্তু অ্যাটলিস্ট যে 2 দিন যদি আমাদের সাথে ঘুরতে আসে বা আমাদের সাথে স্টে করে, আমরা চাইবো যে আমরা 100% অর্গানিকটা খাওয়াতে পারি। এটাই আমাদের নেক্সট চেষ্টা। কর্মসংস্থানের ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা আছে? কর্মসংস্থানের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? হোটেল ইন্ডাস্ট্রিতে কিভাবে মানুষকে কর্ম দিতে পারে, তাদের চাকরির ব্যবস্থা করতে পারে? হ্যাঁ, আমরা কতখানি পাচ্ছেন? আমরা ধরুন আজকে আমাদের এন্টায়ার স্টাফ হচ্ছে লোকালি একদম, কোনো স্টাফ আমাদের বাইরের থেকে আনা নাই। বাহ, ঠিক আছে। আমাদের যে ম্যানেজার আছে রাজা, তাকে ছেড়ে বাকি প্রতিটা স্টাফ আমাদের লোকালি। তো এটাতে লোকাল এমপ্লয়মেন্ট তো অনেকটাই বাড়ছে। আপনি ধরুন আমাদের প্রায় 12-15টা স্টাফ অল লোকালি, তাহলে লোকালের এমপ্লয়মেন্ট বাড়ছে। একদম। আমার মনে হয় যে মানুষ টু ওয়ে ভাবতে হবে, শুধু নিজেরটা ভাবলে হবে না। আমি লোকালি এখানে আমি এস্টাবলিশ করেছি, এতটা ভিতরে এস্টাবলিশ করেছি, এর মানে হচ্ছে যে আমাকে লোকাল এমপ্লয়মেন্ট আমি এখানে জেনারেট করেছি। তো সরকারকে এটাও দেখতে হবে যে যেখানে এরা এস্টাবলিশ করছে সেখানে আশেপাশের লোককে চাকরি রোজগার প্রোভাইড করছে। তো তাই জন্য সরকারকেও একটু লিভারেজ দিয়ে ওই সংস্থানকে চালাবার জন্য, মোটিভেটে রাখার জন্যও আশেপাশে কিছু ডেভেলপমেন্ট করাটা উচিত। তাহলে পর্যটন ক্ষেত্রেও তো আপনার হোটেল ইন্ডাস্ট্রি বিরাট সাহায্য করছে। সেই ক্ষেত্রে আপনি যে শর্টে বলছেন যে সাহায্যের ব্যাপারটা, এটা কি মনে হয় আসছে আপনার কাছে যে পর্যটনকে আরো বড় করার জন্য সেই সাহায্য কি সবসময় আপনারা পাচ্ছেন সরকারের কাছ থেকে? দেখুন, আমরা সরকারের থেকে কোনো মনিটরি মানে টাউনসের আমরা সাহায্য আমাদের দরকার নেই। আর ভবিষ্যৎ লক্ষ্যটা কি আছে? সাহায্যটা তো বুঝলাম, ভবিষ্যৎ লক্ষ্যকে আপনি কি আরো বাড়াতে চাইছেন, আরণ্যককে আরো দূরে ছড়িয়ে দিতে চাইছেন? আমি চাইছি যে আমাদের ঘাটশিলাতে যেন টুরিস্টের আশা বন্ধ না হয়। সবার থেকে প্রথম সমস্যা যেটা আমাদের এই সময় হয়েছে সেটা হচ্ছে ট্রেনের খুব খারাপ অবস্থা। এই যে 2টো ট্রেন যে সকালবেলা আমাদের যে ঘাটশিলাতে আসছে, সকালে 2টো ট্রেন আর এই যাওয়ার 2টো ট্রেন, আমি সরকারকে অনুরোধ করবো যেন এই দুটোকে ইমিডিয়েটলি যেন ঠিক করা হোক। কেন কি সবার ক্ষেত্রে সম্ভব না কি সে গাড়ি নিয়ে ওখান থেকে আসবে। যখন ট্রেন এত কনভিনিয়েন্ট আছে, ঘাটশিলা যখন স্টপেজ আছে, কেন কি এটাতে কি হচ্ছে সবারই রোজগার মার খাচ্ছে। স্টেশন থেকে নেমে অটোওয়ালাদের রোজগার মার খাচ্ছে, স্টেশন থেকে নেমে যে ছোটো ছোটো ঠেলাওয়ালারা আছে, ইডলি দোকানওয়ালারা আছে, নাস্তা দোকানওয়ালারা আছে, মিষ্টির দোকানওয়ালারা আছে, ওরা মার খাচ্ছে। ইদারিং ওদের সাথে সাথে আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা মার খাচ্ছে। আপনার কি মনে হয় না ঘাটশিলা থেকে একটা স্পেশাল ট্রেন ছাড়া উচিত হাওড়া পর্যন্ত বা শিয়ালদা পর্যন্ত? আমার মনে হয় যে যদি আমাদের এই ইস্পাত আর জনশতাব্দী এই দুটো যদি ট্রেন যদি ঠিক টাইমে যদি চলে আসে, আধা 1 ঘন্টা লেট আমি কনসিডার করতে পারি। হাফ অ্যান আওয়ার 1 আওয়ার লেট ঠিক আছে, কুয়াশা থাকলো, এই থাকলো, কোনো প্রবলেম থাকলো, ঠিক আছে। এই দুটো ট্রেন যদি আমাদের ঠিক হয়ে যায় স্যার, আমার আর কিছু দরকার নেই। কারণ এই দুটো ট্রেন এত কনভিনিয়েন্ট যে মানুষের আসা যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। বাহ, দারুণ। আজকে আরণ্যকে ঘুরতে এসে, আমরা থাকতে এসে সেই কর্ণধার সুমন্ত মুখার্জির কাছ থেকে এত সুন্দর জানতে পারলাম, এবং উনি যে একজন নিবেদিত প্রাণ হোটেল বিজনেসে, এবং হোটেল বিজনেস বলবো না, রিসোর্ট বিজনেসও যে উনি অনেকটা দূর এগোবেন, এই একদম আমরা বুঝতে পারছি। আশা করি সরকারও এই ব্যাপারে নজর দেবে, যেভাবে হোক আমাদের ঘাটশিলাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেবে।
এই আশা করে সুমন্তবাবুকে নমস্কার জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে শেষ করলাম। ভালো থাকবেন, ঘাটশিলায় আসুন এবং ঘাটশিলার যে সৌন্দর্য সেই উপভোগ করুন। নমস্কার। নমস্কার। ঘাটশিলায় ঘুরতে এসে আমরা যেখানে এসেছি আজকে সেটা হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এখানে এসছে, বহু মানুষ এখানে আমাদের দেখতে পাচ্ছি। কিন্তু এই মন্দিরের গুরুত্ব इसका स्थापित कब हुआ? जय माता दी। आपके दर्शकों का माता वैष्णो देवी धाम में और आपका और आपके दर्शकों का बहुत बहुत स्वागत, भारी भारी आशीर्वाद। मंदिर का महत्व क्या है? ये मंदिर बता रहा हूँ पूरा डिटेल में। मंदिर जो है 21 अप्रैल 22 में स्थापित हुआ, मंदिर बना। और माँ भगवती वैष्णो देवी का ये मंदिर है। यहाँ 3 पिंडी रूप दर्शन है माता रानी के, महाकाली, महालक्ष्मी और महासरस्वती। ठीक है, जैसे हमने और बताया आपको कि 3 देवियाँ विद्यमान है, महाकाली, महालक्ष्मी, महासरस्वती। और ये वैष्णो देवी में इसी प्रकार प्राकृतिक पिंडी रूप दर्शन है। उसी प्रकार का यहाँ पर प्रतिबिंब ये वहीं से लाया गया है, वहीं से जुड़ा हुआ है। और माँ भगवती की ज्वाला जी की जोत है, यहाँ पर आपने दर्शन किए होंगे, देखा होगा। वो ज्वाला जी की जोत हिमाचल प्रदेश से आई है। ठीक है, और ये 22 में जैसे 21 अप्रैल 22 में ये प्रतिष्ठित हुआ और तब से आज तक चल रहा है। और लाखों की तादाद में यहाँ पर भक्त लोग आते हैं, माँ के जो भी मनोकामना करते हैं माँ पूरी करती है। और यहाँ पर देशों से ही नहीं विदेशों से भी कुछ लोग आते हैं, पूरे देश से, हर जगह जगह के। अभी यहाँ पर देखा होगा बसेस लगी हुई है, हरियाणा से लोग, पंजाब से लोग, जम्मू कश्मीर से मैं खुद हूँ, मैं खुद जम्मू कश्मीर से हूँ, वैष्णो देवी से ही हूँ। और यहाँ जब हुआ ये सब वहीं से जुड़ा हुआ है। और यहाँ पर मेन पुजारी जो वैष्णो देवी मंदिर के हैं उनके हस्त के द्वारा, उनके कर कमलों के द्वारा यहाँ पर प्रतिष्ठित हुआ है। और यहाँ पर बनाने वाले जिनके निर्देशन में ये चल रहा है वो हमारे हैं स्वामी पूज्य पास स्वामी गुरुदेव स्वामी नित्यानंद गिरी जी महाराज। साथ ही हमारी पूरी टीम है, पूरा ट्रस्ट है, माता वैष्णो देवी का पूर्ण ट्रस्ट है। और इसी प्रकार ये आगे এইভাবে মন্দিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরোহিত মশাই রয়েছেন, পণ্ডিত মশাই রয়েছেন, তারা এইভাবে মন্দিরে কাজ করে যাচ্ছেন। এবং আমরা চাইছি এইভাবে আপনারাও আসুন, এই মন্দিরে আসুন। ঘাটশিলা ঘুরতে এসে কখনো এই মন্দিরকে ছেড়ে আপনারা যাবেন না। এই আশা রেখে মন্দিরের সবাইকে নমস্কার জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। ঠিক আছে, ঘাটশিলা শেষ প্রায় করে ফেলেছি আমরা এখন ঠিক এসছি মোহনা, রাত মোহনা। এই রাত মোহনা বলতে কী বোঝায়? এই রাত মোহনা বলতে বোঝায় সিদ্ধেশ্বরী নদীর জল নদী তার আপন গতিপথে পেয়ে যাচ্ছে। তাই আপনাদের না দেখালে আমাদের অনেক কিছু না দেখা থেকে যেত। এটাই হচ্ছে ঘাটশিলার রাত মোহনার সেই জায়গাটা।